বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। জাত বিচার কিছু না করে তুলে নিলেন কোলে। হাবিবুল্লাহ আর ফাতেমা বিবির কোনো সন্তান ছিল না, তাই তার পিতৃস্নেহ জেগে উঠল। অনেক চেষ্টা করে তার কোনো সন্তানাদি হয়নি, তাই আজ একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, আল্লাহ আমাদের দোয়া শুনেছে। দেখো তোমার জন্য কি উপহার আমি এনেছি, দেখো। স্বামী, এই বাচ্চাটি কার? জানো ফাতেমা, আজ পুরন গ্রাম দর্শন করতে গিয়েছিলাম। পুরো গ্রামটা শ্মশান হয়ে গেছে, কেউ বেঁচে নেই, কিন্তু দাওয়ার কোণে এই শিশুটি বেঁচে ছিল। বলো, আল্লাহ আমাদের ভুল করেনি? আরে সন্তান তো সন্তানই খায়, সেটা নিজের হোক বা পরের, আল্লাহ তো আমাদের একটা সন্তান দিয়েছে। ফাতেমা, আজ থেকে তোমারই সন্তান, এ তোমারই ছেলে, একে কোলে তুলে দাও। ফাতেমা বিবির কোলে সরল ফাতেমা বিবির কোলে সরল ধীরে ধীরে বড় হচ্ছে অতি স্নেহে বাবা মা হারিয়েছিল বলে হাবিবুল্লাহ তার নাম দিয়েছিল হারিস। কিন্তু ছোটবেলা থেকেই মুসলমানের ঘরে বড় হলেও তোমার তুলসী মঞ্চ দেখলে বা যদি কোথাও কীর্তন হতো তাহলে সে প্রণাম করত এবং সেখানে গান শুনতে চলে যেত। ও সবার সামনে গিয়ে বসত। ঠিক আছে, বন্ধুরা বারণ করত, বাড়ি যাই, কিন্তু শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান মানুষ সৃষ্টি করেছে, আর আমরা জাত পাত এসব তৈরি করেছি। ভগবান জাতি বিচার করেন। তুমি কোন কাজে এসেছ, কোথায় জন্মগ্রহণ করেছ, তা তিনি দেখেন না। তিনি দেখেন শরণ নিয়েছ, পিতার চরণে এসেছ, এটাই তিনি চান। মনিরে কি করি বরণ কি করি বরণ ওরে যে কুল মন কি করে বরণ গোপী কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভগত শ্রীরাম ভগত রাক্ষস হইয়া বিভীষণ মারে। আমার নাম হারিস। তুমি কি বললে? ভগবান করে না? ভগবান চোরের বিচার করে না? না, করেন না।
এই কথা জিজ্ঞাসা করছি কেন জানো? আমি কীর্তন শুনতে এসেছি, কিন্তু আমি হিন্দু নই, আমি মুসলমানের ছেলে। তাতে কি হয়েছে বাবা? আমি কি মুসলমানকে গান শোনাবো না, হিন্দুকে গান শোনাবো, এমন কথা বলেছি কি? তুই কোন জাতের ছেলে আমার তো দেখার দরকার নেই বাবা। তুই তো কীর্তন শুনতে এসেছিস, ভগবানকে ডাকতে। আচ্ছা কীর্তনিয়া, আমি যদি তোমাদের ভগবানকে ডাকি, ভগবান দেখা দেবে? এর মধ্যে আমাদের তোমাদের মধ্যে থেকে ভগবান তো সবার। ওর আল্লাহ আছে আর কৃষ্ণ আছে। ভগবান সবার, কারোর আলাদা নয়। ভগবান অভিন্ন। তোমাদের ভগবান আর আমাদের আল্লাহ এক, তাহলে আমরা পশ্চিমে ডাকি, তোমরা পূর্বে ডাকো কেন? বট গাছের শীতল হাওয়ায় হারেসের চোখ দুটো জুড়িয়ে এলো। হারেস বট গাছের তলায় ঘুমিয়ে পড়ল। আর এদিকে বাঁধা গরু ছাড়া পেলে যা হয়, গরুগুলোকে ছেড়ে দিয়ে হারেস তো ঘুমিয়ে পড়েছে। আর গরুগুলো যখনই দেখেছে যে মালিক ঘুমোচ্ছে, তখন তারা কি করলো, আশেপাশে যত জমি ছিল, ধান গম যা ছিল খেতে, সমস্ত নষ্ট করে দিল, খেয়ে তছনছ করে দিল। আমি একবার এগোচ্ছি এবার পিছু। এদিকে কাজী সাহেবের কাছে নালিশ করতে এলো একজন কাজী সাহেবের কাছে একজন নালিশ করতে এলো। মানে যা হয়, এতদিন তারা নালিশ করেনি, কীর্তন শুনতে যায়, কোনোদিন বলেনি। কারণ কি জানেন তো, পরের ছেলে গোল্লায় গেলে যা হয়, নিজের আনন্দ হয় আর কি। কিন্তু আজ যখন নিজের জমির ধান নষ্ট হয়েছে, ছুটতে এসেছে কাজী সাহেবের কাছে নালিশ জানাতে। হে ভগবান, কীর্তনিয়া বলেছে তুমি নাকি এক। তুমি যদি এক হও, তাহলে তোমার মহিমা দেখাও। হে তিনি। यदाहि धर्मस्य ग्लानिर्भवति भारते उत्थानम् अधर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनाय সম্ভবামি যুগে। গোলক বৈকুণ্ঠ ছেড়ে ভগবান নেমে এলেন, হারেসের রূপ ধারণ করলেন, সবাইকে মায়া দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। হারেসও ঘুমিয়ে পড়ল। আর হারেস হয়ে ভগবান গরুগুলোকে চড়াতে লাগলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, দেখো দেখো আমার ভক্তের কি মহিমা। ভক্তের পাল্লায় পড়ে পুরনো চাকরি আমি আবার ফিরে এলাম, দাপর যুগের চাকরি। ভক্তের মান রক্ষা করার জন্য আবার তিনি তোমরা বারবার অপমান হবে, আমি সইতে পারবো না। তোমাদের সেবা করা আর আমার হলো না বাবা, বিদায় দাও। মা জননী জন্মভূমি মা। অপরাধ আমি কি করেছি? আমি তো শুধু কৃষ্ণ নাম করেছি। তুই আমাদের কলঙ্ক, মুসলমান হয়ে হিন্দু কৃষ্ণ নাম
পেটটা ঘাট পায়ে পেয়াদার নাম ছাড় কাছে ছাড়তে যাওয়ার মতো শক্তি আমার আর নেই। সারা অঙ্গ থেকে আমার রুচির চলছে। জানি না আমি আর কতদিন বাঁচবো। আহা, কে এত সুন্দর মধুর নাম গান করছেন এই প্রভাতে? আমি ছাড়া এখানে তো কেউ স্নান করতে আসে না। কে তুমি? ওগো, তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই যে আমার মেয়ের কাছে চা, হরে কৃষ্ণ। ওই যে আমার মেয়ের কাছে। কে তুমি? তুমি কে? লকটা খুলে দিবি তো? লক এমনি খোলায়, কিছু লক এমনি। এই তো তারপরে গঙ্গার জল আমার ভাসিয়ে দিয়েছে। কি বলছো তুমি? হরি নাম করতে তোমাকে আঘাত করেছে এমন নিষ্ঠুর পাষণ্ড কে? এসো এসো, আমার বুকে এসো। হারেশ, তোমার নাম এমন কেন জানো? নামের মধ্যে যত্ন করতে তো গেল বাবা, কিন্তু এমন ঝড় বৃষ্টি হলো যে নিজেরাই উপকার হয়ে গেল। ঝড় বৃষ্টিতে তাদের হাল হলো দেখি। ঠিক আছে, নিয়ে এসো তাকে। আদা হুজুর, আদা এত ভালো দিয়ে ভালো রোলটা দিতে যখন এক সাধু এসেছে, ওর মন ভালো না, আর ওকে যত্ন করতে হবে। তারপরে যা চাইবে তাই হবে। ফল দিলে যত্ন করতে পারবে। ওকে তাড়া দিতে হবে। বাবাজির বয়স কত? বেশি না, 22 হবে। যুবক ছেলে। ও, 22? তাহলে তো কোনো ব্যাপারই না। আমি 3 দিনেই জব্দ করে চলে আসবো। কোনো চিন্তা নেই। নকুলদা গিয়ে দেখলেন আমাকে ফিরে নিলামে দাঁড়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জীবনে ব্যক্তি সাক্ষী রবে রবে দুষ্কর্মে
জানিবে মাটি এই হতাশ নাবি নাও, নাবি নেই। ছাড়াইবে এই নাবা, নাবতে গেল রে। নাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই রূপে শুদ্ধ হয়ে হরিনাম করো ফটো তুলছে, দাঁড়া দাঁড়া। হরে কৃষ্ণ। দেখলে মাথা দিচ্ছে। এতক্ষণ নাচের কথা নিয়ে যাচ্ছি আর একটি রজনী বাকি আছে, তাতে নয় তুমি আমার হবে আর না হয় আমি তোমার হব, আর না হয় তুমি হারবে আমি জিতবো, আর না হয় আমি হারবো তুমি জিতবে। তুমি একটি বার মুখ তুলে যাও মোরে পানে সাধু তুমি একটি বার মুখ তুলে যাও মোরে পানে তুমি কত সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
মুখ তুলে যাও মোরে পানে, সাধু তুমি একটিবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সাধুকে ভোলাতে এসে লক্ষ্মীরার কি দশা হলো দেখুন। আছাড় খেয়ে পড়লেন লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের চরণে, আর চরণ জড়িয়ে ধরে বললেন, আমি গণিকা, আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো, একবার ক্ষমা করো। কে না তুমি? তুমি কে? আমার স্মরণ করে কাঁদছো? তোমার মুখে হরিনাম। কে তুমি ও গো বালা, রূপেরি বর্ণী ডালা। কে তুমি ও গো বালা, বনভূমি করিয়ালা দাঁড়ানে আসি। কে তুমি ও গো বালা, লক্ষ্মীরা আমি তব অনুগামী। লক্ষ্মীরা আমি এসেছি ভুলি তোমার রে ভুলিয়া। কে তুমি ও গো বালা, রূপেরি বর্ণী ডালা। কে তুমি ও গো বালা। আমি লক্ষ্মীরা, গণিকা পণ্ডিতা। আজ আমি বুঝেছি ঠাকুর, বুঝেছি। তুমি কেঁদো না, যার মুখে হরিনাম সে কখনো গণিত অসুচি হতে পারে? আমি রামচন্দ্রের কারসাজির কথা বুঝতে পেরে কবেই চলে যেতাম। জানি কেন জানো? আমার মনের বাসনা আমি এই বন্ধাভূমিতে ফসল ফলাবো। গণিকাকে আমি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম